হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। জেই পিবিএন 2024 সংক্রান্ত বিষয়ে ডিসকাস করা হবে। ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। অলরেডি রেজিস্ট্রেশন এবং এক্ষেত্রে চয়েস ফিলিং এক্ষেত্রে জেই পিবিএন এর শুরু হয়ে গিয়েছে, তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এখানে ডিটেলস অনেক কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করা হবে। পাশাপাশি সিট ম্যাট্রিক্স অলরেডি এখানে দেওয়া হয়েছে, সেটা সম্পর্কেও ডিটেলসে ধারণা দেওয়া হবে। প্রথমে আসছি শিডিউল। এক্ষেত্রে শিডিউল যেটা রয়েছে জেইপিবিএন এর, জেইপিবিএন 2024 এর যে শিডিউল রয়েছে, এই শিডিউল অনুসারে এক্ষেত্রে 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন, পেমেন্ট, রেজিস্ট্রেশন ফিজ, চয়েস ফিলিং সমস্ত কিছু কিন্তু হবে এই 6 তারিখ থেকে 10 তারিখের মধ্যে। 9 তারিখ থেকে 10 তারিখের মধ্যে শুধুমাত্র ফার্স্ট রাউন্ডের এক্ষেত্রে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনস অ্যান্ড এক্ষেত্রে চয়েস ফিলিং ফর ফার্স্ট রাউন্ড এন্ডস, এবং রেজাল্ট কিন্তু 12 তারিখ ফার্স্ট রাউন্ডের প্রকাশিত হচ্ছে। তার পরবর্তী ক্ষেত্রে এখানে 12 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত ভেরিফিকেশন থাকছে। 19 তারিখে সেকেন্ড রাউন্ডের রেজাল্ট, অনুরূপভাবে থার্ড রাউন্ড বা মপ আপ রাউন্ডের রেজাল্ট এক্ষেত্রে 26 তারিখ। ডিটেলস তথ্য তোমাদের শেয়ার করব। পাশাপাশি তোমাদের প্রত্যেককে জানাবো যে এক্ষেত্রে রেজিস্ট্রেশন প্রসেস এবং চয়েস ফিলিং জেইপিবিএন এর জন্য প্রথমে এখানে তোমাদের ক্লিক করতে হবে। সিট ম্যাট্রিক্স বিষয়টা একটু পরে আসছি। এখানে ফার্স্টে ক্লিক করবে এবং কাট অফ কত হতে পারে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো, যে জেইপিবিএন 2024-এ কাট অফ কত হতে পারে। রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্ট্রেশন প্রসেসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভুল হয়ে গেলে কিন্তু এক্ষেত্রে প্রবলেম হতে পারে। একদম নির্ভুলভাবে এটা করার চেষ্টা করবে। এক্ষেত্রে রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে তোমাদের যাদের এক্ষেত্রে রেজিস্ট্রেশন করা নেই, তারা নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন যে এখানে ক্লিক করবে, অর্থাৎ নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করার পর তোমার সামনে এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কিছু টার্মস কন্ডিশনস রয়েছে, এগুলি ভালোভাবে পড়ে নেবে। প্রথমে যেটা বলে রাখি যে পাসওয়ার্ড যেটা রয়েছে 8 থেকে 13টা ক্যারেক্টার লং হবে। পাসওয়ার্ডের মধ্যে একটা আপার কেস অবশ্যই অ্যালফাবেট থাকতে হবে, তারপর লোয়ার কেস একটা থাকতে হবে। পাসওয়ার্ড হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান নিউম্যারিক একটা থাকতে হবে, এবং স্পেশাল ক্যারেক্টার কিন্তু একটা থাকতে হবে। এইভাবে পাসওয়ার্ডটা কিন্তু তোমরা ক্রিয়েট করে নেবে। পাসওয়ার্ড ক্রিয়েট করার পর এখানে যে বিষয়টা তোমাদের বললাম, পাসওয়ার্ড বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ, কারণ এটা থেকেই পরবর্তী ক্ষেত্রে তুমি লগ ইন বা করতে পারবে। যদি কোনো কারণে পাসওয়ার্ড পরবর্তী ক্ষেত্রে চেঞ্জ করো, তার এখানে ডিটেলস গাইডেন্স কিন্তু দেওয়া রয়েছে। যদি কেউ পাসওয়ার্ড ভুলে যাও বা রিসেট করতে চাও, তারও গাইডেন্স এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। তাই বিষয়গুলি খুবই ভাইটাল। এর পরবর্তী ক্ষেত্রে এখানে আই এগ্রি যে বাটনটি রয়েছে, আই এগ্রি বাটনে তোমাকে ক্লিক করতে হবে। ইন্টারফেস এইভাবে তোমার সামনে চলে আসবে। রেজিস্ট্রেশনের জন্য প্রাথমিক পর্বে এখানে কি করবে, এখানে রোল নাম্বার, অ্যাপ্লিকেশনস নাম্বার, ক্যান্ডিডেট নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, পাশাপাশি সিকিউরিটি পিন এখানে তোমাকে দিতে হবে, যেটা তুমি নিচে দেখতে পাচ্ছ। এই সিকিউরিটি পিনটি এখানে দিতে হবে, দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তারপর তুমি সেখানে ফার্স্ট স্টেজ যেটা রয়েছে রেজিস্ট্রেশন প্রসেসের, সেই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন প্রসেসটা তুমি এক্ষেত্রে ক্লিয়ার করবে এবং এটা কমপ্লিট করবে। তারপরে তোমাকে নেক্সট স্টেপে যেতে হবে। সেখানে এডুকেশন কোয়ালিফিকেশন, অ্যাড্রেস ডিটেলস, আরও অন্যান্য ডিটেলস যেগুলি রয়েছে সেগুলো সেখানে তোমাকে কন্টিনিউ ফিল আপ করতে হবে। এইভাবে সম্পূর্ণ প্রসেসটা তোমাদের করতে হবে, পেমেন্ট করতে হবে। তারপর এটা প্রসেসটা সাকসেস হবে এবং পরবর্তী ক্ষেত্রে এটাকে প্রিন্ট আউট অবশ্যই কিন্তু করে নেবে। এবার আসছি গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটা হচ্ছে সিট ম্যাট্রিক্স। গত বছরের থেকে সিট ম্যাট্রিক্স কতটা বেড়েছে বা কমেছে, এই নিরিখে আজকে ডিসকাস করা হবে। জেইপিবিএন এর সিট ম্যাট্রিক্স 2024-এর দেখার জন্য তোমাদের প্রথমে এখানে ক্লিক করতে হবে। এই পোর্শনটিতে
ক্লিক করতে হবে সিট ম্যাট্রিক্স JEPBN। এখানে তোমরা দেখতে পাবে ক্লিক করার পর ইন্টারফেস এইভাবে আসবে। রাউন্ড সিলেক্ট 1 করতে হবে। এখানে তোমরা দেখতে পাবে যে রাউন্ড যেটা রয়েছে সেটা 1 সিলেক্ট করলে তার পাশাপাশি ইনস্টিটিউশন টাইপ যেটা সেটা কিন্তু প্রাইভেট এবং স্টেট গভর্নমেন্ট অল এক্ষেত্রে করে রাখলে, তারপর সিলেকশন যদি তোমরা গভর্নমেন্ট দেখতে চাও তাহলে এখানে গভর্নমেন্ট সিলেক্ট করলে তার পরবর্তী ক্ষেত্রে ইনস্টিটিউশন যে টাইপ রয়েছে সেই ইনস্টিটিউশন টাইপ অল রাখলে প্রোগ্রাম এক্ষেত্রে পিবিএসসি নার্সিং, জেন্ডার এক্ষেত্রে অল রাখা হলো, কোটা অল এবং টোটাল ইনটেকে ক্লিক করলে তার পরবর্তী ক্ষেত্রে সাবমিট বাটনে যখন ক্লিক করবে ইন্টারফেস তোমাদের সামনে এইভাবে চলে আসবে। এখানে স্টেট গভর্নমেন্টে দেখতে পাচ্ছ কলেজ অফ নার্সিং, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, পরপর এখান থেকে দেখে যাবে যেগুলি রয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, এবং পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ কলেজ অফ নার্সিং মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা, কলেজ অফ নার্সিং নর্থ বেঙ্গল, কলেজ অফ নার্সিং আরজিকর মেডিকেল কলেজ, গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং IDBG, গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং বর্ধমান মেডিকেল কলেজ, গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং NRS, গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং এক্ষেত্রে কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল, গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ কলেজ অফ নার্সিং কলকাতা। বিষয়টা এখানে দেখতে পাচ্ছ এবং অল টোটাল তোমাদের জানাবো যে এক্ষেত্রে গভর্নমেন্ট কলেজের যে আসন সংখ্যা তোমরা এখানে দেখতে পাবে বোথ এক্ষেত্রে 565, অর্থাৎ গভর্নমেন্ট কলেজের যে আসন সংখ্যা সেটা হচ্ছে 565। এর সঙ্গে প্রাইভেট কলেজ কিন্তু রয়েছে, অর্থাৎ বিগত বছরে গভর্নমেন্ট কলেজের যে আসন সংখ্যা ছিল, তোমরা বিগত বছরের ভিডিওগুলি প্রত্যেকেই দেখেছো যে বিগত বছরে কিন্তু 565 আসন সংখ্যা ছিল, তার সঙ্গে 475 এক্ষেত্রে প্রাইভেট ইনস্টিটিউশনস যুক্ত হবে, অর্থাৎ গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে 565টা আসন সংখ্যা বিগত বছরেও কিন্তু ছিল। পাশাপাশি তোমাদের জানাবো যে এক্ষেত্রে এই গভর্নমেন্ট এবং প্রাইভেট যে কলেজগুলি রয়েছে সেখানে কত পেলে তোমার এক্ষেত্রে কত মার্কস পেলে মোটামুটি তুমি একটা এক্ষেত্রে গভর্নমেন্ট বা প্রাইভেট কলেজ পেতে পারো। প্রথমে বলে রাখছি গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য যারা গভর্নমেন্ট অ্যাসপিরিয়েন্স রয়েছে ইউআর ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বলবো গভর্নমেন্ট এর ক্ষেত্রে মোটামুটি তোমাদের 51 টু 50 এক্ষেত্রে 5-এর মধ্যে যদি মার্কস থাকে, এর কম মার্কসও কিন্তু পাওয়া সম্ভব। মোটামুটি যদি 51-এর কাছাকাছি মার্কস থাকে তাহলে কিন্তু গভর্নমেন্ট হওয়ার একটা সম্ভাবনা কিন্তু তোমার থাকছে। এই মার্কস যারা পেয়েছো তাদের কিন্তু একটা সরকারিভাবে কলেজ পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। কাউন্সেলিং প্রত্যেকেই পার্টিসিপেট করবে, কাউন্সেলিংয়ে প্রত্যেকেই অংশগ্রহণ কিন্তু করবে। পাশাপাশি ইউআর ক্যাটাগরির যারা এক্ষেত্রে 43+ থেকে মোটামুটি ধরে রাখো 43+ থেকে 48 এই মার্কসের মধ্যে যারা মার্কস পেয়েছো তাদের কিন্তু প্রাইভেট কলেজ পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে, অর্থাৎ প্রাইভেট কলেজ এই মার্কসের মধ্যে কিন্তু একটা পেতে পারো। এটা ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। ওবিসি এ এবং ওবিসি বিদের ক্ষেত্রেও জানাবো। ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এক্ষেত্রে বলে রাখি 43 থেকে 46 এর মধ্যে যদি মার্কস পেয়ে থাকো তাহলে একটা গভর্নমেন্ট কলেজ পাওয়ার একটা সম্ভাবনা লাস্ট রাউন্ড পর্যন্ত তোমার থাকছে। লাস্ট রাউন্ড পর্যন্ত ট্রাই করবে, একটা গভর্নমেন্ট কলেজ পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে ওবিসি এ ক্যান্ডিডেট। ওবিসি বি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে বলবো ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এক্ষেত্রে যারা মার্কস পেয়েছো মোটামুটি তোমাদের একটা অ্যাপ্রক্স ধারণা দিয়ে রাখছি বিগত বছরগুলি যে ডেটা রয়েছে সেই নিরিখে 46 থেকে এক্ষেত্রে 49-এর মধ্যে যারা মার্কস পেয়েছো তাদের একটা লাস্ট রাউন্ড পর্যন্ত সুযোগ থাকছে গভর্নমেন্ট কলেজ পাওয়ার। এগুলো কিন্তু গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে বলছি। ওবিসি বি ক্যান্ডিডেট, এসসি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের মোটামুটি মার্কস 38 থেকে
43 অর্থাৎ 38 থেকে 43-এর মধ্যে যদি তোমরা মার্কস পেয়ে থাকো এই মার্কসের মধ্যে, তাহলে কিন্তু তোমার একটা গভর্নমেন্ট কলেজ পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু লাস্ট রাউন্ড পর্যন্ত, আমি এটা কখনোই বলছি না যে প্রথম রাউন্ডেই পাবে, লাস্ট রাউন্ড পর্যন্ত ট্রাই করবে, একটা সম্ভাবনা কিন্তু তোমাদের থাকছে। এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে, এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে মার্কসটা ভাইটাল। তোমাদের ক্ষেত্রে যে মার্কস এটা 33 থেকে 38-এর মধ্যে যদি কেউ মার্কস পেয়ে থাকো, তাহলে লাস্ট রাউন্ড পর্যন্ত গভর্নমেন্ট কলেজ পাওয়ার একটা সম্ভাবনা তোমাদের লাস্ট রাউন্ড পর্যন্ত কিন্তু থাকছে। এটা এসটি ক্যাটাগরি। র্যাঙ্ক ওয়াইজ যদি বলতে এক্ষেত্রে বলা হয় যে জিএমআর র্যাঙ্ক ওয়াইজ কত র্যাঙ্ক পর্যন্ত গভর্নমেন্ট কলেজ পাওয়া সম্ভব, সেই নিরিখে যদি বলতে চাই, তাহলে এক্ষেত্রে ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলবো মার্কস মোটামুটি ধরে রাখতে পারো বা র্যাঙ্ক এক্ষেত্রে 1 থেকে 250-এর মধ্যে যদি তোমার জিএমআর র্যাঙ্ক থাকে, আবারও বলছি জিএমআর র্যাঙ্ক 1 থেকে 250-এর মধ্যে যদি থাকে, যদি এটা এক্সটেন্ডও করে তাহলে 300 জিএমআর এর মধ্যে যদি র্যাঙ্ক তোমার থেকে থাকে, তাহলে একটা সম্ভাবনা থাকছে যে গভর্নমেন্ট কলেজ পাওয়ার ক্ষেত্রে। এর বেশি র্যাঙ্কেও কিন্তু পাওয়া সম্ভব। অবশ্যই তোমরা লাস্ট রাউন্ড পর্যন্ত, আবারও বলছি প্রত্যেককে, যে লাস্ট রাউন্ড পর্যন্ত কিন্তু তোমরা কাউন্সেলিং করবে। আরেকটা বিষয় তোমাদের সাথে শেয়ার করব, কাউন্সেলিং এর তথ্য রেজিস্ট্রেশন নির্ভুলভাবে দেওয়ার চেষ্টা করবে, সেখানে যেন কোনো রকমভাবে এক্ষেত্রে মিস্টেক না হয়, প্রত্যেকে এই বিষয়টা একটু খেয়াল রাখবে। সিট ম্যাট্রিক্স অলরেডি তোমাদের সাথে শেয়ার করলাম। প্রাইভেট এবং গভর্নমেন্ট, তোমাদের র্যাঙ্ক কত হয়েছে এবং তোমাদের র্যাঙ্ক কত হয়েছে নিচে কমেন্ট বক্স সেকশানে উল্লেখ করো, এবং কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেটাও উল্লেখ করবে, প্রত্যেককে কিন্তু রিপ্লাই দেওয়া হবে। র্যাঙ্ক কত হয়েছে, মার্কস কত, কোন ক্যাটাগরি থেকে বিলং করছো, অবশ্যই কমেন্ট বক্স সেকশানে লিখবে, প্রত্যেককে কিন্তু রিপ্লাই দেওয়া হবে। ভিডিওটি প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। JEPBN 2024 সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করো। আজকের ভিডিও এই পর্যন্ত।